কুরাইশদের বয়কট তুলে নেওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে শুরু হয় এক অত্যন্ত কঠিন অধ্যায়। বয়কটের দুঃসহ সময় পার করার পরও এই বছরটি তার জন্য হয়ে ওঠে শোকের বছর। এই সময়ে তিনি হারান তার সবচেয়ে আপনজনদের মধ্যে দুজনকে, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু ও স্নেহময় চাচা আবু তালিবকে। তাদের এই অপূরণীয় ক্ষতি নবীজির জীবনে গভীর প্রভাব ফেলে এবং তার দাওয়াতের পথকে আরও কঠিন করে তোলে। বয়কটের পর যখন মুসলিমরা মক্কায় ফিরে আসে, তখন আবু তালিবের শরীর খারাপ হওয়া শুরু হয়। ধীরে ধীরে তার অসুস্থতা এতটাই বেড়ে যায় যে কারো আর বুঝতে বাকি ছিল না যে তার জীবনের শেষ সময় চলে এসেছে। যখন আবু তালিব তার মৃত্যু শয্যায় ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কাছে আসলেন। তাকে বললেন, চাচা, আপনি শুধু একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কানে কানে বলুন, শুধু একবার বলুন, যেন আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলতে পারি। অনেক আলেমদের ধারণা যে তিনি হয়তো বলতে নিয়েছিলেন, কিন্তু সে সময় আবু জাহেল বলে, হে আবু তালিব, তুমি কি শেষ সময় এসে তোমার বাবার ধর্ম ত্যাগ করবে? তখন তিনি আর বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা, যিনি তাকে এতটা ভালোবেসেছে, তাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন, সব সময় তাকে সাহায্য করেছেন, তিনি মারা গেলেন অমুসলিম অবস্থায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বললেন, আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। এরপর আল্লাহ সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিষেধ করে দেন যেন তিনি আর তার চাচার জন্য দোয়া না করেন। আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওপর মুশরিকরা আরও বেশি চওড়া হলো, কারণ এতদিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করেছেন, কিন্তু এখন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো রাজনৈতিক আশ্রয় রইল না মক্কায়। কুরাইশদের অত্যাচার, চাচার মৃত্যু, সবকিছু নিয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কঠিন সময় পার করছেন, এমন সময় এলো আরও একটি মহাপরীক্ষা। মারা গেলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু। কোনো বর্ণনায় আছে আবু তালিবের মৃত্যুর 40 দিনের মাঝেই মারা যান খাদিজা রাদিয়াল্লাহু। খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেকটাই ভেঙে পড়লেন। বেশ কিছু বর্ণনায় আছে যে এরপর কয়েক মাস সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখে হাসি দেখেননি। খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে তার কবর তৈরি করেন, নিজের হাতে তাকে কবরে শোয়ান। এই দুটি ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে গভীর প্রভাব ফেলে। আবু তালিব ছিলেন তার রক্ষা কবচ, যিনি সবসময় তাকে বাহিরের আঘাত ও বিরোধিতা থেকে আগলে রাখতেন। তিনি ছিলেন তার অভিভাবক ও নির্ভরতার প্রতীক। আর খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তরের সান্ত্বনা। তার সহযোগিতা, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ছিল এক অনন্য আশ্রয়। এই দুইজনের মৃত্যু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকে গভীর শোক ও দুঃখে আচ্ছন্ন করেছিল। তাই এই বছরটি তার জীবনের সবচেয়ে বেদনার বছর হিসেবেই পরিচিত। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।